ক্লাস 7 এর আজকে আমরা ভূগোল বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোন কোন প্রশ্নগুলি শেষ মুহূর্তে দেখতেই হবে সেইটুকু প্রশ্ন আমরা ডিসকাশন করছি। ক্লাস 7 তোমাদের আর কয়েকটা দিন পরে পরীক্ষা, তো কি কি প্রশ্ন দেখবে তোমাদের জানো যে 4টে মোট অধ্যায় রয়েছে। এই 4টে অধ্যায় থেকে 10টি এমসিকিউ এবং 10টি এসএকিউ থাকবে। তারপরে 2 নম্বরে 4টে প্রশ্ন অ্যান্সার করতে হবে, 3-এ 4টে এবং 5-এ 2টো। এই হচ্ছে 50 নম্বরের একটা পরীক্ষা। প্রথমে ভূমিরূপ থেকে দেখো 2-এ কি কি করবে। 2 নম্বর মানের প্রশ্ন, পর্বত শ্রেণী বা পর্বত গ্রন্থি দুটোই কাকে বলে, আগ্নেয় পর্বত কাকে বলে, মালভূমি কাকে বলে, অর্থাৎ সংজ্ঞা। খেয়াল রাখবে, পারলে প্রত্যেকটির একটি করে কিন্তু উদাহরণ দেবে, ঠিক আছে। টেবিল ল্যান্ড বলতে কি বোঝো, কাকে ও কেন পৃথিবীর ছাদ বলা হয়, লোয়ের সমভূমি কিভাবে সৃষ্টি হয়। তোমাদের জন্য কমেন্টে একটি প্রশ্নের অ্যান্সার চাইছি, অবশ্যই উত্তর দেবে। সমভূমির উচ্চতা কত, ক খ গ ঘ হিসাবে লিখতে পারো কিংবা মান সহ লিখতে পারো। 3 নম্বর মানের প্রশ্ন, পর্বতবেষ্টিত মালভূমি এবং ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পার্থক্য। পর্বতবেষ্টিত মালভূমি কিভাবে সৃষ্টি হয়। মান 5-এর 3টে প্রশ্ন, ভূমিরূপের বৈচিত্র্য কিভাবে সৃষ্টি হয়, ওই অন্তর্জাত এবং বহির্জাত বল। যে কোনো 3 প্রকার মালভূমির চিত্রসহ পরিচয় দাও। উদাহরণসহ আমাদের জীবনে পর্বতের ভূমিকা আলোচনা করো। এরপরে নদী, দ্বিতীয় তোমাদের এই পরীক্ষা দ্বিতীয় অধ্যায়ে নদীর উৎস বা মোহনা কাকে বলে, ধারণ অববাহিকা কাকে বলে, জলবিভাজিকা কাকে বলে। প্রত্যেকটির আবার বলছি উদাহরণ, ঠিক আছে। উদাহরণ সহ দোয়াবের সংজ্ঞা দাও। তারপর অন্তর্বাহিনী এবং আন্তর্জাতিক নদী দুটো ভিন্ন ভিন্ন কাকে বলে, উদাহরণ দেবে। তোমাদের দ্বিতীয় প্রশ্ন কমেন্টের জন্য, মানচিত্রে নিত্যবহ নদী কোন রঙে দেখানো হয়। 4টে কালার আছে, 4টে কালারের মধ্যে একটি কালারে দেখানো হয়, সেটা তুমি বলবে। উপনদী এবং শাখা নদীর মধ্যে পার্থক্য লেখা ধারণ অববাহিকা এবং নদী অববাহিকা। পার্থক্য লেখা নিত্যবহ নদী ও অনিত্যবহ নদী। নদীর কোন গতিতে কি কাজ, ওটা কিভাবে করে। আমাদের জীবনে নদীর প্রভাব কতখানি তা সংক্ষেপে আলোচনা করো। এটা কিন্তু তোমাদের 3-এও আসতে পারে, 5-এও আসতে পারে। 3-এ হলে 3টি পয়েন্ট দেবে, 5-এ হলে 5টি পয়েন্ট দেবে। মান 5-এর আমরা মান 5-এও রেখেছি প্রশ্নটিকে, যে নদীর উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতিতে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। এখানে আমি আর এই প্রশ্ন আলোচনা করছি না। তৃতীয় অধ্যায় এই পরীক্ষার শিলা এবং মাটি। শিলা কাকে বলে, উদাহরণসহ আগ্নেয়শিলার সংজ্ঞা দাও। আগ্নেয়শিলা দুটি বৈশিষ্ট্য লেখো। পাললিক শিলার সংজ্ঞা দাও। রূপান্তরিত শিলার সংজ্ঞা দাও। রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। অবশ্যই খেয়াল রাখবে প্রত্যেকটির উদাহরণ মাস্ট। এরপর পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো, অর্থাৎ 3 নম্বরের ক্ষেত্রে, 2 নম্বরের ক্ষেত্রেও আসতে পারে। 2 নম্বরের হলে 2টি, 3 নম্বর হলে 3টি বৈশিষ্ট্য মাস্ট। মাটির প্রধান উপাদানগুলি কি পরিমাণ থাকে আর কি, অর্থাৎ যদি আমরা 100% ধরি তাহলে কোনটি কত পার্সেন্টেজ থাকে। মাটি কিভাবে সৃষ্টি হয়, অর্থাৎ মাটি সৃষ্টির প্রক্রিয়া। পার্থক্য লেখো আগ্নেয় শিলা এবং পাললিক শিলা। তারপর মাটি সৃষ্টিতে নিয়ন্ত্রকগুলির ভূমিকা আলোচনা করো। এঁটেল, বেলে ও দোআঁশ মাটির মধ্যে পার্থক্য লেখো। শিলার শ্রেণীবিভাগ করে উদাহরণসহ উৎপত্তি আলোচনা করো। তাহলে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। আফ্রিকা মহাদেশ অর্থাৎ তোমাদের শেষ অধ্যায়। এখান থেকে কি প্রশ্নগুলো দেখবে, উদাহরণসহ প্রণালীর সংজ্ঞা দাও। বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো। সাহারা মরুভূমির চতুর্সীমা লেখো। মোটামুটি এগুলো। কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ ও কেন বলা হয়। আফ্রিকা মহাদেশের ভূমিরূপে 3টি বৈচিত্র্য লেখো বা 3টি বৈশিষ্ট্য লেখো। নিম্ন অববাহিকার বিভিন্ন অংশের সংক্ষিপ্ত পরিচয় দাও। সাহারা মরুভূমির যাযাবররা কিভাবে জীবনযাত্রা নির্বাহ করে। মান 5-এ আফ্রিকার জলবায়ু নিয়ন্ত্রকগুলির ভূমিকা আলোচনা করো। 3টি মিনিমাম করবে। আফ্রিকার 3 প্রকার জলবায়ুর সাথে উদাহরণসহ স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক আলোচনা করো। মিশরকে নীল নদের দান বলা হয় কেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আফ্রিকার ভূপ্রকৃতির বৈচিত্র্য সংক্ষেপে আলোচনা করো।
এই ছিল তোমাদের ভূগোলের সাজেশন। পারলে ইতিহাসটা তোমাদের ডিমান্ড আছে, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।